নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা সাহা। আপনারা দেখছেন অদৃশ মশালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো উচ্ছে পাতার চচ্চড়ি। এটা খেতে খুব টেস্টি হয় এবং খাওয়াটাও শরীরের পক্ষে ভালো, কারণ উচ্ছে খাওয়াটা তো শরীরের জন্য খুব দরকার। তো চলুন শুরু করি উচ্ছে পাতার চচ্চড়ি। এর জন্য প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে বড়ি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার আমরা বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এবার আবার কড়াইটা গরম করে এবারখানে 3 টেবিল চামচের মতন সর্ষের তেল দেবো। সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে আমরা 1 চামচ মতন পাঁচফোড়নটা একটু 1 মিনিটের মতন রাখার পর এতে দেবো আমরা আদা বাটা, কিংবা আদা গ্রেট করেও দিতে পারেন, 1 টেবিল চামচের মতন। 1 মিনিটের মতন এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার এতে দেবো হিং, 1/2 চামচের মতন হিং দেবো, আর দেবো 4-5টা শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু শাকে চচ্চড়িতে না শুকনো লঙ্কা দিলে ওর একটা সেন্ট বেরোয়, খেতে খুব টেস্টি লাগে। তো আমরা এখানে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এবার এতে আমরা দেবো 2টো মাঝারি মাপের ঝিঙে আর 3-4টে পটল ছোট ছোট করে কেটে রাখা। আমরা এখানে দিলাম 2টো মাঝারি মাপের ঝিঙে। যেহেতু এটা চচ্চড়ি করছি, তাই এর মধ্যে শাকের সাথে আমরা তরকারিও দিচ্ছি। এবার দেবো এতে পটল, 4টের মতন পটল আমরা দিচ্ছি, ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম। আর এতে দেবো আমরা কুমড়ো আলু। কুমড়ো আর আলুটা এখন দেবো না, আমরা শেষের দিকে দেবো, তার কারণ কুমড়ো আর আলুটা তো তাড়াতাড়ি গলে যায়, তাই ঝিঙে আর পটল আগে দেবো। এবার দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা উচ্ছে পাতাটা। এবার এটাকে 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে, যখন উচ্ছে পাতাটা দেবো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবো। 2 মিনিটের মতন পটল, ঝিঙে আর উচ্ছে পাতাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এতে দেবো হলুদ আর স্বাদ মতন নুন। নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন, আগেই এক গাদা দিয়ে দেবেন না। আবার একটু নাড়িয়ে এবার এটাকে আমরা 10 মিনিটের মতন ঢেকে দেবো, যাতে পটল আর ঝিঙেটা নরম হয়ে আসে। 10 মিনিটের মতন আমরা ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে আমরা দেখে নেব পটল আর ঝিঙেটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা, নরম হয়ে গেছে কিনা। দেখুন আমাদের ঝিঙে পটল এগুলো নরম হয়ে গেছে। তো এবার এতে আমরা দেবো একটা বড় মাপের আলু, ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু আলু যে কোনো রান্না দিলে একটু টেস্টটা মনে হয় আমার বেড়ে যায়, বিশেষ করে চচ্চড়িতে। এবারে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো, আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে 5 থেকে 7 মিনিটের মতন আবার এটাকে আমরা একটু ঢেকে দেবো।
যাতে ভেতর থেকে আলু কুমড়োগুলো নরম হয়ে আসে। মোটামুটি আমাদের উচ্ছে পাতার চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবারে দিচ্ছি 1 টেবিল চামচের মতন চিনি। দেখুন উচ্ছে পাতা চচ্চড়ি পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার এতে বড়িগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি, একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে দিয়ে 1 মিনিটের মতন নেড়ে চেড়ে আমাদের তৈরি হয়ে গেছে উচ্ছে পাতা চচ্চড়ি। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। একবার ট্রাই করেই দেখুন না। তো চলুন, আমাদের তৈরি হয়ে গেছে উচ্ছে পাতার চচ্চড়ি। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। চিনিটা দেওয়া হয়েছে এই জন্যই, যে কোনো রান্নায় চিনিটা দিলে ওর টেস্ট অনেকটা বেড়ে যায়, বিশেষ করে চচ্চড়ি, শাক এইসব রান্নাগুলোতে। তো আপনারা কিন্তু অবশ্যই উচ্ছে পাতার চচ্চড়িটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই লিখে পাঠাবেন আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে। নমস্কার।